সরকার, তিনিও কিন্তু একজন মুসলমান। তিনি নিজেকে মুসলিম দাবি করেন এবং আমাদের মসজিদগুলোতে এসে তিনিও নামাজ পড়েন। তো তিনি কেন নিশ্চুপ রয়েছেন এবং তিনি কেন কিছু বলছেন না? তো আমরা হতে পারে এটা রাজনৈতিক কোনো একটা চাল হতে পারে, অথবা তাকে দিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলানো অথবা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলানো, হয়তো বা কোনো একটা মহল থেকে তাকে দিয়ে চুপ করানো হয়েছে, আমরা যেটা দূর থেকে দেখতে পাই। আর নয়তো একজন মুসলমান হিসেবে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলা উচিত ছিল প্রত্যেকটা ব্যক্তির, চাই সে সরকার হোক, চাই সে সাধারণ ব্যক্তি হোক। ইসলামের ব্যাপারে কোনো সরকার, মসজিদের কোনো ব্যাপারে কোনো সরকার বা কোনো সাধারণ জনগণ কোনো আল্লাহ তাআলা আলাদা আলাদা করে রাখেন নাই যে সরকার প্রথম কাতারে দাঁড়াবে এবং তার জনগণ দ্বিতীয় কাতারে দাঁড়াবে, এরকম নয়। বরং মুসলমান এবং ইসলামের ব্যাপারে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে ইবাদতের ক্ষেত্রে এবং ইসলামের আইনগুলো মেনে চলার ক্ষেত্রে। সুতরাং আমরা যেরকম মুসলমান হিসেবে মসজিদের প্রথম কাতারে দাঁড়ানো উচিত এবং মুসলমান হিসেবে প্রথম কাতারে দাঁড়ানোর অধিকার রাখি প্রত্যেকটা ব্যক্তি, চাই আমি জনগণ হই বা সরকার হই, অনুরূপভাবে আমাদের যেই সরকারেরও উচিত ছিল যে মুসলমান হিসেবে যেখানেই মুসলমানদের উপর আগ্রাসন চলে, সেই মুসলিম হিসেবে সেখানেই সর্বপ্রথম কাতারে আমাদের দাঁড়ানো